প্রিয় বন্ধুরা, আজ আমি এমন এক মহান সাধক ও মহাপুরুষের কথা বলবো, যিনি কেবলমাত্র একজন ধর্মগুরু নন, বরং মানবতার পথ প্রদর্শক। তিনি আমাদের শ্রদ্ধেয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম 1888 সালের 14ই সেপ্টেম্বর অবিভক্ত বাংলার কুমারখালী গ্রামে। শৈশব থেকে তিনি ছিলেন ভীষণ সংবেদনশীল ও দয়ালু। কোনো প্রাণীর কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। সাধারণ একজন চিকিৎসক হিসেবে তিনি মানুষের সেবা করতে শুরু করেছিলেন, কিন্তু তার চিকিৎসা ছিল ভিন্নধর্মী। তিনি শুধু ওষুধ দিতেন না, ভালোবাসা, স্নেহ আর ভক্তির মাধ্যমে মানুষের অন্তরেও সুস্থ করে তুলতেন। তিনি বারবার বলতেন, সত্য বলো, সৎভাবে জীবনযাপন করো, ভক্তি ও সেবার মধ্যে দিয়ে মানুষ পরিপূর্ণ হয়। ঠাকুর বিশ্বাস করতেন, মানুষকে ভালোবাসো, তাহলেই ঈশ্বরকে ভালোবাসা হবে। তার চোখে প্রতিটি মানুষই ছিল ভগবানের প্রতিচ্ছবি। তাই তিনি সকলকে সমানভাবে ভালোবাসতেন। ধনী গরিব, ছোট বড়, হিন্দু মুসলিম, কোনো ভেদাভেদি ছিল না তার দৃষ্টিতে। ঠাকুরের শিক্ষাগুলো আজও আমাদের জীবনের দিশারি। তিনি আমাদের শিখিয়েছেন পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীলতা। তিনি বলেছেন, জ্ঞান ও বিজ্ঞানকে কাজে লাগাতে হবে মানুষের কল্যাণে। তিনি দেখিয়েছেন কিভাবে আধ্যাত্মিকতার সাথে বাস্তব জীবনের ভারসাম্য রক্ষা করা যায়। তিনি শুধু একজন গুরু ছিলেন না, ছিলেন সমাজ সংস্কারকও। তার জীবন ও কর্ম আমাদের শিখিয়ে দেয়, সত্যিকারের ধর্ম মানে হলো মানব সেবা। বন্ধুগণ, আজকের যুগে আমরা যদি ঠাকুরের আদর্শ মেনে চলতে পারি, তবে আমাদের জীবন হবে শুধু জীবন নয়, আমাদের সমাজ ও দেশও আলোকিত হবে। শেষে আমি শুধু একটি বাক্যই বলতে চাই, ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন আলোর প্রদীপ, আর আমরা তার আলোর পথ চলা যাত্রী। ধন্যবাদ।